অনুব্রত ইস্যুতে বড়সড় বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অস্বস্তি বাড়ল পুলিশের ডিজি রাজীব কুমারের। এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। একজন আইসিকে কুকথা বলেছেন অনুব্রত মণ্ডল, যার অতীতে অপরাধের ছাপ রয়েছে তার বিরুদ্ধে। এখনও কেন কোনো যথাযথ আইনি পদক্ষেপ করা হয়নি? রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে জানতে চাইল জাতীয় মহিলা কমিশন। বৃহস্পতিবার চিঠি দিয়ে তারা এও জানতে চেয়েছে, যদি একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পরিবারকে এমন হুমকির শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? অন্যদিকে তৃণমূলের এই হেভিওয়েট নেতার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই নিয়ে অ্যাকশন টোকেন রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। রাজ্য পুলিশকে 72 ঘন্টার সময় বেঁধে দিয়ে অনুব্রতর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের রিপোর্ট পাঠাতে বলেছে তারা। সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রকে জানানো হবে এবং স্বরাষ্ট্র দপ্তর পরবর্তী সিদ্ধান্ত নেবে। রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে দেখার বিষয় এবার কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং ডিজি রাজীব কুমার। অনুব্রত ইস্যুতে যে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গিয়েছে রাজ্য সরকার এবং রাজীব কুমার, সেটা আর বলার অপেক্ষা রাখে না।